বিশ্বনবীর শিষ্য হযরতে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই দিক থেকে একটা বুড়ি মা বৃদ্ধা মহিলা হেঁটে আসছেন। মহিলাটা বিড়বিড় 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 করে বকতে রয়েছে একায়। মহিলা লানত দিচ্ছেন, এ আল্লাহ, আমিরুল মুমিনিনকে তুমি ধ্বংস করে দাও, বেইজ্জতি করে দাও, তুমি গদি থেকে নামিয়ে দাও, তাকে আল্লাহ তুমি সম্মান দিও না। হযরত ওমর শুনে নিয়েছেন। তিনি তখন রানিং খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। আর হযরত ওমর গিয়ে বললেন, মা কি হয়েছে? বলে, বাবা বকিস না। উনি চিনতে পারে নাই। বলছে, আমি এই দেশের যে আমিরুল মুমিনিন আছে ওর জন্য আল্লাহর কাছে আমি লানত দিছি, দরখাস্ত দিছি। আমার স্বামী নাই, আমার বেটা নাই, আমার বেটি নাই, আমি একজন বিধবা মহিলা, জীর্ণ কুটিরে বাস করি। প্রতিদিন আমার কাছে বিধবার ভাতা পৌঁছে যায়। আজকে 3 দিন খেতে পাইনি, এর জন্য আল্লাহকে দরখাস্ত দিছি। হযরত ওমর বললেন, বুড়িমা খুব রেগে গেছেন না? খুব রেগে গেছেন খলিফার উপরে। বলে, রাখবো না? তুই কি বুঝিস? আমার কেউ নাই। কিন্তু ওটাই যে উমার, বুড়ি জানে না। হযরত ওমর পকেটে হাত ভরে কিছু দেনার ওনার হাতে দিলেন। দিয়ে বলছে, মা এবার ওমরকে মাফ করে দেন। তো বলছে, তুমি দেখছি উমারকে ভালোবাসো না? আচ্ছা যাজ্ঞা, তুমি যখন আমাকে 2 পয়সা দিয়েছো তো তোমার কথা তো রাখতে হয়, মাফ করে দিলাম। বলে, কিয়ামত পর্যন্ত? বলে, হ্যাঁ। মা আপনি বুড়ি মানুষ তো, সব খবর তো পান না। তো ঘটনা হচ্ছে, আমিরুল মুমিনিন নিজে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করছিলেন, এই জন্যে 3 দিন কোনো নাগরিকের খোঁজ নিতে পারেননি, এর জন্যে মাফ করে দেন। আজকে উনি মদিনায় এসেছেন, প্রত্যেকের ভাতা ঘরে ঘরে পৌঁছে যাবে। বলছে, তাহলে তো ঠিকই আছে। বুড়িটা খানিক চলে গেল। হযরত ওমর খানিকটা কি যেতে পেছন থেকে ডাকছে, এই বেটা শোন। হযরত ওমর দেখছে আবার কোন কেস হলো রে বাবা, একটা তো বাঁচলাম। বুড়িটা তখন বলছে, বেটা আমার মন বলছে এই দেশের যে খলিফা আছে ওকে আল্লাহ গদি থেকে নামিয়ে দেখ। আবার ওই এক কথা। আর ওই জায়গাতে আল্লাহ তোকে বসিয়ে দেখ, তুই ভালো ছেলে। হযরত ওমর বললেন, মা আপনি যখন এরপরে বিধবা ভাতা আনতে রাজ দরবারে যাবেন, তখন গিয়ে দেখবেন আমাকে আল্লাহ ওই দরবারের একটা খাদিম বানিয়ে রেখেছে। তার মানে নেতা কেমন ছিল, বিশ্বনবী কেমন ট্রেনিং দিয়েছেন যে এতটুকু মাত্র 4 আনা মারনেওয়ালা নয়। হযরতে ওমরের বিবি একদিন বলছেন, আমিরুল মুমিনিন একটু দাঁড়ান। বলে, কেন? বলে, আপনি জুমার সালাত পড়তে চললেন, আপনি মসজিদে চললেন নামাজ পড়তে, একটু আপনার গায়ে আমি আতর মাখিয়ে দিই, আতরটা অনেক দামি, অনেক ভালো। হযরত ওমর বললেন, বিবি এই আতরটা তুমি কেমন করে পেলে, কোথায় পেলে, টাকা কোথায় পেলে? ইনকাম তো আমি করি, সব কথাটা তোমাকে বলতে হবে। বিবি বলছে, চুরি করিনি, হালাল। আপনি যে ভাতাটা পান, আপনাকে যে ভাতা দেওয়া হয় খলিফা হিসেবে, সেই ভাতা থেকে আপনি আমাকে খরচা করতে দেন সংসারে। এই সংসার খরচা করে একটু 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 করে 1 পয়সা 2 পয়সা 8 পয়সা করে রেখে রেখে আমার মনের তামান্না ছিল যে স্বামী এত বড় আমিরুল মুমিনিন সিংহাসনে গদিতে বসছে, তোকে আতর মাখাবো, এর জন্য আমি আতর কিনে রেখেছি। পরের দিন সংসদ ডেকে বলে দিলে, আমিরুল মুমিনিন আমার যা ভাতা আছে একটু কমিয়ে দাও গো, সংসার চলছে। আছে এরকম নেতা, বিহারে আছে, ওই লেগে চুপ করে আছেন আপনারা। সব ফেরিস্তা নেতা কটা বিহারে আছে। জি কথা বলে না?
এতগুলি লোক মুখ খুলে না। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। 2 নম্বরে আমানতের খেয়ানতি চলবে। কাউকে কোনো আমানত দিলে ওই আমানত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ওয়াল আমানাত মাগনামান, 20,000 টাকা দেন, 2 লাখ টাকা দেন, দিয়ে বলেন যে আমি একবার উমরা করে আসি, হজ করে আসি, তারপরে টাকাটা নিব। এই আমানতের খিয়ানতি হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন আমার উম্মত তারা কালেমা শাহাদাতের সাক্ষী দেবে, তারপরেও আমানতের খিয়ানতি করবে। ওয়াজ যাকাত মাগরামান, এবং যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। যাকাত দিচ্ছে এখন বড় লোকেরা। যাকাত কে খায়, গরিবে না ধনীতে? মুখ খুলে না, না ধনীতে খেয়েছে। এখন ও তো দেয়ই না, নিজের বমি নিজেই খেলেছে। আগেকার যুগে গরিবরা খেত, এখন ধনীরা খেয়েছে। জি, যাকাত, এই যে আমরা বসে আছি, মেরুদণ্ডর হাড় বাংলায় বলে রেড় কি হাড্ডি, রেড় কি হাড্ডি। এটা যেমন বডির জন্য দরকার যতটা মজবুত, তো ইসলামের ক্ষমতার নাম হলো যাকাত, বাইতুল মাল। আল্লাহ রসুল একটা ব্যাংক করেছিলেন বাইতুল মাল। যেদিন ফতে মক্কা হয়, আল্লাহ রসুল ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যের ভিতরে বলেছিলেন যে আমার কোনো সাহাবী যদি ঋণ রেখে শহীদ হয়ে যায়, দিতে হয়, সাগরের পানি কেন লবণাক্ত হয়? মাঝি বলছে কিছুই জানি না, মাফ করে দাও। আর এরা প্যাক 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 করে হাসছে। ইখানিক মজা লিচ্ছে, ওখানিক মজা লুটছে, ওখানিক মজা লুটছে। নদীর মাঝে তখন নৌকা চলে গেছে, দু কিনারা ছেড়ে তম 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 করছে, এইদিকে 1.5 কিলোমিটার, এইদিকে 1.5 কিলোমিটার। ভাদ্র মাস, উঠে গেছে ঝড়। যেমন ঝড় উঠেছে, মাড়মাড় করে আর ডাল ভেঙে পড়ছে, আর ম্যাগের চিকুনি চিলিক মারছে, কালো অন্ধকার হয়ে নদীটাকে ঘেরে নিচ্ছে আস্তে 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 আস্তে। আর এমন সময় ঢেউটা আবার এইরকম শুরু হয়েছে, নদীর পানি যেছে পূব দিকে আর ঝড় আসছে পশ্চিম দিকে, দিয়ে ঢেউগুলো এরকম হচ্ছে। নৌকাটা তখন চড়াক চড়াক করছে। 3 বন্ধুতে বাতিকে টিপে ধরে দাঁত কিটিমিটি করছে। মাঝি বলছে ইংরেজি জানো, লজিক জানো, ফিজিক্স জানো, হিস্টোরি জানো, কেমিস্ট্রি জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, সাঁতার জানো বাবু? মূর্খ মাঝি বলে বাবু এখন কেন কাবু? সাঁতার জানো, হেলতে জানো, মাথা নেড়ে বাবু। ওদের মুখে কথা বন্ধ হয়েছে ডরে, মাথা নাড়ছে জানি না। তখন মাঝি বলছে এখন কেন কাবু? মাঝি এক কথা তোমার ভেজাল চুকিয়ে দিলে। কি বলছে? বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে, বাঁচলে শেষে আমার কথা হিসাব করো পিছে। সাঁতার বিনা জীবন খানাই 16 আনাই মিছে। সাঁতার যদি না জানো তো জীবন চলে যাবে। এই কথা বলতে বলতে নৌকাটা পথ করে ডুবে গেল। আর যেই নৌকাটা ডুবে গেল, 4 জনই ভাসতে লাগলো। আর উঠছে ডুবছে, উঠছে ডুবছে, পানি খেছে, উঠছে ডুবছে। এই করতে করতে মাঝে কোনো রকম, সেই দাদার যুগে বাচ্চা তখন থেকে নদীতে বাস করে, হাপুচুবু করে এসে কলমুর ডাল, বাবলার ডাল ধরে কোনো রকম কিনারায় উঠে এবার দেখছে প্যাসেঞ্জারের খবর লি কি অবস্থায় আছে। তো 3 জনাই বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। মোড়ে ব্যাংক ফোলা হয়ে ভাসছে। পুলিশেও কিছু বলছে না, বলছে যা চলে যা, যা শেষ হয়ে গেল। এই কবিতাটা কেন বলেছে জানেন? পৃথিবীর যত শিক্ষা আছে আপনি করেলেন মা আমার বোন আমার।
আপনার ছেলেকে মেয়েকে যা শিক্ষা আছে দিয়ে দেন, ইংরেজি, অঙ্ক, হিসাব, হিস্টোরি, কেমিস্ট্রি, বায়োলজি, আর্টস, কমার্স, সায়েন্স। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান। যেদিন নিঃশ্বাস চলে যাবে, ডাক্তারের ডাক্তারি খতম, উকালের উকালতি খতম, ইঞ্জিনিয়ারের ক্যালকুলেশন খতম, পৃথিবীর সমস্ত শিক্ষা খতম হয়ে যাবে। কিয়ামতের ঝড় যখন উঠবে তখন একটাই শিক্ষা কাজে লাগবে, সেটা হলো কোরআনের ইলমুল ওয়াহি। ছেলেকে যদি দ্বীনি তালিম দিয়ে যান তো কবর থেকে তার আসল ডিউটি চালু হয়ে যাবে। সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। একবার খালি কবরে ঢুকে দেখো কোন জায়গা আছি আজকে। আমরা ঘন ঘন খালি বলি আমার ছেলে ডাক্তার, আমার ছেলে প্রফেসর। বলেন বলেন, বলতে দিয়েছে আল্লাহ, বলেন, মানা করব না। কিন্তু একবার মোড়ে দেখেন কোন জায়গায় আছি, কততে কত, কত চালে কত পানি লাগার, মাসে কয় তারিখ চলছে, সব হুঁশ ঠিক হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি তার টোটাল সারাংশটা আমি তুলে ধরছি। সেটা কি? দ্বীনি শিক্ষা সঙ্গে কিয়ামতকে জড়ালাম কেন? আসল চেতনা সেই দিনে আসবে, সেই দিনে ঘুম ভাঙবে, সেই দিনে বুঝে আসবে আমি কততে কি করেছি আর কি না করেছি। জি ভাই, আজকে আপনারা একটা সুন্দর প্রদীপ জ্বালিয়েছেন, আল্লাহ কাউকে দিয়ে জারিয়ে করে তার গোলামকে দিয়ে দ্বীনি খিদমত নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো মাদ্রাসার ওপরে? বলেন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলেন, এতগুলি লোক, আজীব ব্যাপার। আমি তো ঘেমেই গেলাম আপনাদেরকে একটু কথা বুঝাতে গিয়ে। মা বোনেরা আমার, তা আল্লাহ রসুল আফসোস করে বলেছেন এমন একটা দিন আসবে আমার উম্মত দ্বীনি শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষা প্রচার প্রসার করবে। এখানে কি লেখা আছে আমি বলতে পারবো, চশমা না লাগাইলে মানে পড়তে পারবো না, কিন্তু তারপরও মুখস্থ বলবো। জি, আমাকে আর বলতে হবে না। ছেলের বিয়ে দিয়ে দিলে শ্বশুর ঘর যেতে বলতে হয় না, ও ছেলে তৈরি করে কোলে দিয়ে দিবে। আমরা 22 বছরের বক্তাকে চিঠি বলতে হবে চাঁদা করেন। আজীব ব্যাপার, দেখ আজীব ব্যাপার। এটা আমার প্রতিদিনের কাজ না, আমাকে চিঠি দিচ্ছে। বিয়ে দেওয়ার পর যদি ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার জন্য বাপকে বলতে হয় তোর বিয়ে না দেওয়াই ভালো, খ্যাপা ঘরেই থাক। হ্যাঁ, ও বুড়া তো বুঝে না। যখনই বক্তব্য জমবে না তখন কমিটির লোক বলবে লুটে নিতে হবে, এইসব ওখানে লুটে নিতে। জি, যাক, এটা খারাপ জিনিস নয়, এটা ভালো। উনি তো নিজের জন্য টাকা চাইছে না, উনিও তো নিজের জন্য চাইছে না, সেটা মাদ্রাসার জন্যে। কিন্তু আমাকে একটা ভালো লেগেছে, বিহারের লোক ওই ওদের জালসা শুরু হয় মনে হয় রাত 3টের পর, না 3টের পর মেন বক্তাকে তুলবে যে শুরু হবে। কিন্তু এখানে ভালো লাগলো যে 12টায় শেষ করেন। আলহামদুলিল্লাহ, এটাই ঠিক। 12টা কেন, 10টাই আরও ঠিক। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশের, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, উনি 10টা বেজে গেলে আর 1 সেকেন্ড স্টেজে থাকতেন না। গোটা বাংলাদেশ এখন জালসা করি তো আমি, সব জায়গায় খবর পাই, ওনার অনেক স্টেজে আমি উঠেছি এখন। তো খুব বড় মাপের আলেম ছিলেন। তো যাই হোক, আজকের টোটাল সার অংশটা আপনাদেরকে আমি যেটা দিলাম সেটা যেন আর ঘুমিয়ে না থাকি, ইলম নিয়ে আমরা নিজেদেরকে জাগিয়ে আল্লাহর দিকে আগাতে হবে, তার জন্য তৈরি হয়ে যাই। মাত্র যে কটি লোক বসে আছেন আল্লাহর হস্তে, আমি আপনাদেরকে 5টা মিনিট বলছি, কেউ উঠবেন না, হাতগুলো ধরে বলছি, মা বোনদেরকেও বলছি, পুরুষকেও বলছি, 5টা মিনিট ভিক্ষা চাইছি আপনাদের কাছে। কোনো মহিলাও যাবেন না, কোনো মা বোনও যাবেন না, কোনো পুরুষও যাবেন না। একটা ছোট্ট কথা আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে কি, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে গেলেন, আবু বকরও ছিলেন, উমরও ছিলেন, ক্ষুধার্ত অবস্থায়। তারপরে গেলেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে, তিনি খাবার নিয়ে আসলেন, খেলেন। কেন আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন? কেন?
তিনি ছিলেন অনেক মদত করতেন, দিনের ব্যাপারে সাহায্য করতেন। তিনি অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি অনেক বড় জালিল কাদার সাহাবী ছিলেন। তিনি দিনের চেতনাতাওয়ালা ভালো সাহাবী ছিলেন। তার ঘরে গেলেন। তো আজকে আপনাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমি মাত্র 5টা মিনিট চাইছি, একজনও উঠবেন না। তারপরে আমি মজলিস ভাঙা দোয়া পড়ে দিব, আপনারা সকল উঠবেন। হাতগুলো ধরে বলছি, উঠবেন না। কেউ আছেন এই মাদ্রাসাতে 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, আপনার যেটা দিল চাইছে ওটা লিখিয়ে দেন আল্লাহর হস্তে। আর যারা নগদ দেবেন স্টেজে একবার হাতটা রেখে বাড়ি যাবেন। যে যেখানেই আছেন একবার বিসমিল্লাহ বলে হাতটা স্টেজে রেখে তারপরে বাড়ি যাবেন ইনশাল্লাহ। আর মা বোনেদের ওখানে একটা চাদর দেওয়া হোক। মা বোনেরা আপনাদের যার কাছে যা আছে চাদরে নামিয়ে দিয়ে বাড়ি যাবেন। আল্লাহর বান্দা কেউ আছেন একটা 2-5,000 দেনেওয়ালা? বলেন। 5টা মিনিট টাইম নিচ্ছি, মাত্র 5টা মিনিট। আমার বক্তব্য সারাংশ টেনে দিলাম। কেউ চলে যাবেন না, টাকা না দেন তাও ভালো, কিন্তু জায়গা ছেড়ে চলে যাবেন না। যিনি দেবেন তিনি খালি উঠে আসেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা কে আছেন? 1-2 হাজার? আচ্ছা একটা কথা, একটা চাদর, এই চাদরটা বার করো। যতটি লোক আছেন আপনাদের হাতগুলো ধরে বলছি, একবার চাদরে হাতটা রেখে যাবেন, বাস। আর কিছু চাই না। আপনি আসেন, যারা কাছে আছেন দিয়ে দেন। 200, 500, 1000 যার কাছে যা আছে দেন। এখানে নামিয়ে দেন, অত দূরে দিতে হবে না, এখানটাতে নামিয়ে দেন আল্লাহর হস্তে। যতজন আছেন একবার আল্লাহর গোলাম আছেন, পরবর্তীতে লিখিয়ে দেবেন তো লিখিয়ে দেন। আর মা বোনেরা ওখানে চাদর আছে তো? মা বোনেদের কাছে যে চাদর আছে মাশাআল্লাহ, দেখেন আমি একটাও নাম বলছি না, আর সকলে ইখলাসের সঙ্গে দিয়ে যান। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, দিয়ে যান আল্লাহর হস্তে। জি ভাই আল্লাহর গোলাম, নাহলে ভিতরে চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন, চাদর পাঠিয়ে দেন। না চাদর চেয়ারে ঘুরতে অসুবিধা হবে, দুজনে এমনি ঢুকে যাও তো ভাই, হাতে হাতে নিয়ে নাও। মাশাআল্লাহ, নামিয়ে দাও। জাযাকাল্লাহ, একবার যান, হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে নেওয়া যাবে। আচ্ছা আমার পরে কেউ আছে নাকি? আচ্ছা মাশাআল্লাহ। তা উঠেন, যদি কেউ না থাকে আপনি নিজের দানটা নিজের হাতে দিয়ে যান, আল্লাহ খুশি হবে। নিজের টাকাটা নিজের হাতে নামিয়ে দিয়ে যান, আল্লাহ খুশি হবে। মাত্র 5টা মিনিট আপনাদেরকে বলছি ভাই, একবার উঠেন আল্লাহর হস্তে। 10টা টাকাও নেই আপনাদের কাছে, আজীব ব্যাপার। বসে রয়েছেন, আমি তো চাইছি আপনাদের কাছে সকলে একবার উঠে আসেন, সকলে উঠে আসেন, যতজন আছেন একবার উঠে আসেন, আল্লাহর জন্য উঠে আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। মা বোনের আপনারা চাদরে দেবেন, মাবুদ গো এই দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করার তৌফিক দাও। আরে ভাই আসেন না আল্লাহর হস্তে। আর কত করে ডাকবো রে ভাই, নিজেকেই তো ঘুরিয়ে লজ্জা লাগছে এবার। হ্যাঁ, আর 10 টাকাও থাকে তো দেন আপনারা। সকলে উঠেন, একবার আসেন আল্লাহর হস্তে। যতজন বাকি আছেন একবার আসেন। জি, আর মাত্র আমি আপনাদের কাছে 3 মিনিট আছি, 3 মিনিট। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। লিখলেন, যিনি পরবর্তীতে দেবেন, ধান দেবেন, ভুট্টা দেবেন, যা দেবেন লিখে দেন। জাযাকাল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরা করে দাও, হায়াতে তাইয়্যিবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, নামাজি পরেজগার তুমি বানিয়ে নাও, তোমার দিনের ওপরে চলা তৌফিক দাও, আমলওয়ালা জিন্দেগি তুমি দাও, সাহাবীওয়ালা জিন্দেগি দাও। মাবুদ গো, তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। আমিন। দেন, যা যা নিয়ত আছে, যে যতটা পারবেন দেন, যে যতটা পারবেন দেন, আল্লাহর হস্তে দেন, আল্লাহকে ভালোবেসে দেন, আল্লাহকে ভালোবেসে দেন, আল্লাহর জন্য দেন। জি ভাই, আল্লাহর জন্য দেন, আল্লাহকে ভালোবেসে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবেসেছে, তার জন্য তোমাকে দান করে গেলাম। মাবুদ, এই দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা আপনারা চাদরে দেন, সকলে দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি ভাই, দোয়া পড়ে দিলাম।
আর কেউ আছেন? দিবেন তো দেন। দোয়া পরে দিয়েছি, শেষ করে দিয়েছি। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। জি গুটিয়ে নেন। আসসালামু আলাইকুম। পুরা ঘুরে গেলাম, হাওয়া তো এদিকে দেয় নাই, তাতে এটা হাওয়া হয় না। দিনটা একটু বাড়িয়ে দেন। এই মঞ্জুর, তোমাদের মোবাইলগুলো লাও, খুলে নাও।